3/6/2025 তারিখে আমাদের সম্মানীয় পূর্ব মেদিনীপুর জেলা শাসক মহোদয়ের উদ্যোগে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সমন্বিত একটি সভা হয়েছিল, যে সভাতে আমাদের ত্রিস্তরীয় বিভিন্ন স্তরের আমাদের যারা পদাধিকার বলে আছি, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সমস্ত কর্মকর্তাদের নিয়ে 3/6/2025 তারিখে কোলাঘাটের বোলাকা মঞ্চে একটি সরকারি সভা হয়। সেই সভাতে সভার নামে যেভাবে রাজ্য সরকারের মাননীয় মন্ত্রীরা যেভাবে তাদের নিজস্ব কর্মসূচির বাইরে গিয়ে যেভাবে কেন্দ্র সরকারের দোষারোপ করছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বিরোধী রাজনৈতিক দলের পক্ষে প্রতিনিধিত্ব করতে গিয়ে যখন আমরা এই সরকারের কর্মশ্রী পোর্টালের মতো একটি গুরুত্বপূর্ণ মিথ্যা পোর্টাল, যে পোর্টালে মানুষজন কাজ করে না, যাদের নামেতে টাকা তোলা হচ্ছে, যাদের নাম এন্ট্রি করা হচ্ছে কর্মশ্রী পোর্টালে পেমেন্ট দেওয়ার উল্লেখ করে, তার ডাটাশিট উল্লেখ করে আমরা যখন সভাতে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছিলাম, তখন শাসক দলে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা রে করে সভাকে উত্তাল করার চেষ্টা করে এবং সভা ভণ্ডুলা। তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন গত 4/6/2025 তারিখে আমরা মহামান্য আমাদের জেলাশাসক মহোদয়ের কাছে, আমি এলাকার একজন সাধারণ মানুষ বিধায় আরটিআই করি। আরটিআইয়ের মাধ্যমে আমরা জানতে চাই 8খানা পয়েন্টের উপরে দাঁড়িয়ে যে কর্মশ্রী পোর্টালে যাদের যেভাবে কাজ দেওয়া হচ্ছে এবং তাদেরকে যেভাবে তাদের নাম এন্ট্রি করা হচ্ছে, সেই সকল বেনিফিশিয়ারিদের নাম, তাদের যে জব কার্ড সেখানে ব্যবহার করা হচ্ছে, সেই জব কার্ডের বিবরণ সহ পেমেন্ট শিটের ডাটা শিট প্রতি গ্রাম পঞ্চায়েত থেকে একটি করে কাজের ওয়ার্ক অর্ডার শিট আমরা চেয়ে পাঠিয়েছিলাম। আমরা দেখলাম অত্যন্ত উল্লেখ করে যে 25 দিনের মধ্যে আরটিআইয়ের রুলস অনুযায়ী 25 দিনের মধ্যে আমাদেরকে রিপোর্ট জমা করতে হয়। তারই উত্তরে 1/7/2025 আমাদের মহামান্য ডিএম সাহেব এবং তার এনআরজিএসএলের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তিনি আমাদের এই অর্ডার শিট আমাদেরকে পাঠিয়েছেন। সেখানে আরটিআইয়ের এগেনস্টে তারা যা উত্তর দিয়েছেন দেখুন খুব সুন্দরভাবে 8 নম্বর কলমে দেখুন সুন্দর করে সেখানে যে পয়েন্টের উত্তর আমরা দিয়েছি সেই পয়েন্টের এগেনস্টে লিখেছেন যে আমাদের কাছে অনুপলব্ধ, অর্থাৎ উত্তরটা অনুপলব্ধ। 8 নম্বর পয়েন্টে আমাদের কী বলা ছিল একদম পরিষ্কার করে উল্লেখ করা আছে। দেখুন 8 নম্বর পয়েন্টে আমাদের বলা ছিল যে কর্মশ্রী পোর্টালের নাম নথিভুক্ত সহ বেনিফিশিয়ারিদের পেমেন্ট কপি সম্বলিত মাস্টার রোল জেলার প্রতি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ থেকে একটি করে প্রকল্পের হয়ে যাওয়া কাজের ওয়ার্ক অর্ডার কপি আমরা পেতে চাই। এই দেখুন 8 নম্বর কপিতে সেই কথা উল্লেখ রয়েছে। কিন্তু এখানে আমরা যে ডিএম সাহেবের দপ্তর থেকে যে উত্তর দেওয়া হয় যে সেখানে 8 নম্বর কলমে দেখুন পরিষ্কার উত্তর লিখেছেন অনুপলব্ধ, তার মানে তাদের কাছে কোনো উত্তর নেই। আসলে উত্তর না থাকার কারণ হচ্ছে, তার বেসিক কারণ হচ্ছে যে তাদের কাছে যে পোর্টালটা তৈরি করা হয়েছে এই পোর্টালটা একটা গোপনীয়তা পোর্টাল। এই পোর্টাল রাজ্য সরকার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন সামনে বিধানসভাকে কেন্দ্র করে। তারা মানুষের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করতে চায় যে আমরা সারা বছর ধরে কত হাজার লোককে কত ম্যান্ডেজ দিয়েছি সেটা প্রমাণ করার জন্য। কিন্তু যখনই আমরা আরটিআই করলাম, সেই আরটিআইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তাদেরই পরিচালিত সরকারের তত্ত্বাবধানে যখন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ পরিচালিত হচ্ছে, তারা তখন একটি করে মাত্র কাজের দৃষ্টান্ত আমাদের কাছে দেওয়ার কথা, যেখানে সেই তথ্য তারা দিতে অপারগ হয়েছে। তার মানে এটা প্রমাণ করছে যে তাদের কাছে এই জাতীয় কোনো তথ্য নেই। অথচ আপনারা যদি প্রত্যেকটি দপ্তরে কি গ্রাম পঞ্চায়েত কি পঞ্চায়েত সমিতি কি জেলা পরিষদে খোঁজ নিয়ে গিয়ে দেখবেন সেখানে যে প্রত্যেকটা জায়গায় গোপনীয়তা অবলম্বন করে সেখানে স্টাফেদেরকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে এবং লোকাল এনএস ভিএলইকে যুক্ত করে একটা মিথ্যা কর্মশ্রী পোর্টালের ডাটা ওপেন করা হয়েছে। সেখানে যে সমস্ত এজেন্সিদেরকে বিভিন্ন কাজ দেওয়া হচ্ছে 15 CFSSC অথবা 15 CFC অথবা 5th SSCতে, সেই কাজের এগেনস্টে যে ম্যান্ডেজ তৈরি হচ্ছে, সেই ম্যান্ডেজে যাদেরকে পেমেন্ট দেওয়ানো হচ্ছে সেটা কিন্তু সবটাই কম্প্যাক্ট আকারে পেমেন্ট দেওয়া হচ্ছে কন্ট্রাক্টরদেরকে। কন্ট্রাক্টররা সেই টাকাটা তুলছেন, অথচ এখানে গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে বাইপাস করে এখানে আধিকারিক লেভেলে টোটাল গোপনীয়তা অবলম্বন করে সেখানে এই কর্মশ্রী পোর্টালে যত সংখ্যক লোকের নাম এন্ট্রি করা হচ্ছে, তাদের পাশে যে জব কার্ড নাম্বার দেওয়া হচ্ছে, সেগুলো সবটাই ভুয়ো।
সেটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম আরটিআইয়ের মাধ্যম দিয়ে। সেই আরটিআইতে আজকে দেখলাম ডিএম সাহেবের দপ্তর থেকে যে উত্তর আমাদের দেওয়া হয়েছে, সেখানে তার উত্তরে লেখা হয়েছে অনুপলব্ধ, অর্থাৎ তাদের কাছে তার কোনো উপলব্ধি নেই। অর্থাৎ এটাই প্রমাণ করছে যে এই সরকার যে মিথ্যাশ্রীর উপরে দাঁড়িয়ে কর্মশ্রী প্রকল্পের পোর্টাল খুলেছে, সেটা প্রমাণিত হয়েছে। তারপরেও আমরা এই 8 নম্বর কলমের উত্তর দেননি, যেহেতু তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা ফার্দার আমি আগামী সোমবার দিন আবারও এটার এগেনস্টে আরটিআই করব, এবং সেই উত্তর যথোপযুক্ত না পেলে পরে আমরা মহামান্য উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করে এই সরকার যে মিথ্যার উপরে কর্মশ্রী প্রকল্পকে পরিচালিত করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন, সেটা জনসমক্ষে আমরা প্রস্ফুটিত করব। বিদ্যাশ্রী মিশনের স্বল্প খরচের মাধ্যমে যত্নবান ও দরদি পরিষেবায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হোস্টেলে ভর্তি করুন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন। ঠিকানা ভবানীপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। ফোন করুন সৌরভপতি 9735382021 এই নাম্বারে।